পাখির ব্যবসাটা হচ্ছে এমন একটা ব্যবসা, আপনি আহামরি জায়গারও দরকার নাই, আহামরি টাকারও দরকার নাই, আহামরি সময়ের দরকার নেই। কেমন আপনি 10 হাত বাইশে একটা 10 হাত ঘর হইলে ছাদের উপরে করতে পারবেন, বারিন্দাত করতে পারবেন, বাড়ি আনাচে কানাচে করতে পারবেন। 1000 পাখি ডিম নিতে সর্বোচ্চ 65,000 টাকা লাগবে। আপনার 1000 পাখিতে নর্মালি আপনি 2 মাসের ভিতরে রেজাল্ট পাই লাগবেন। যদি একবারে লাভ লস মিলাইতে যান, একবারে দেখবেন একবারে লাভ হয়েছে, তারপর মাসে 70 থেকে 18,000 টাকা 20,000 টাকা লাভ হবে মাসে 1000 পাখি পারলে। আপনি কি করে কামাইবেন? 20-70,000 টাকা ইনভেস্ট করে মাসে 20,000 টাকা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে বাংলার কৃষি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর থানা আইয়ুবপুর গ্রামে। আর আজকে আমরা চলে আসছি আইয়ুবপুরের মা বাবা দোয়া হ্যাচারি অ্যান্ড সেল সেন্টারে, যার উদ্যোক্তা হচ্ছেন সৌদি প্রবাসী গিয়াসউদ্দিন ভাই। তো গিয়াসউদ্দিন ভাই কিন্তু 42,000 কোয়েল পাখি দিয়ে বিশাল বড় একটি হ্যাচারি পরিচালনা করতেছেন। উনি কিন্তু এই কোয়েল পাখি লালন পালনের পাশাপাশি বিভিন্ন বয়সের বাচ্চাও বিক্রি করে থাকেন। তো আজকে গিয়াসউদ্দিন ভাইয়ের সাথে কথা বলে জানবো উনি এই পাখিগুলো কীভাবে লালন পালন করতেছেন, এবং আপনারা যারা নতুনভাবে এই সেক্টরে আসতে যাচ্ছেন তারা কিভাবে বাচ্চা নিয়ে খামার শুরু করলে ভালো হবে, নাকি রানিং ডিম পাড়া পাখি দিয়ে খামার শুরু করলে লাভবান হবেন, সেসব বিষয় নিয়ে কথা বলবো গিয়াসউদ্দিন ভাইয়ের সাথে। তো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন। আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম গিয়াস ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। গিয়াস ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গিয়াস ভাই, প্রচুর কোয়েল পাখি বাচ্চা দেখতে পাচ্ছি এখানে। এগুলো কি বাচ্চা নাকি কোয়েল পাখি প্যানেস রয়েছে? আপনার আজকে মোটামুটি 26 দিন বয়স। হ্যাঁ, 26 দিন বয়স মোটামুটি। আপনার এটা বোর্ডিং শেষ, মোটামুটি এটা 30-35 দিন এলে বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ আর কি। বর্তমানে আপনার খামারে এই কোয়েল পাখি রয়েছে কতগুলো? আমাদের আপনার ছোটো বড় মিলে 45,000 কোয়েল পাখি আছে। 45,000? জি। তাহলে তো বিশাল বড় কোয়েল পাখি সেট করে রেখেছেন। এত বড় সেট কিন্তু আসলে বাংলাদেশের সচরাচর চোখে পড়ে না। না, মূলত এই ব্যবসাটা কি জানেন, আপনার মূলত 45,000 কোয়েল পাখি কিন্তু জায়গা অল্প জায়গার ভিতরে রাখতে হয়, রাখা যায়। মুরগির সেগুলো কিন্তু অনেক জায়গা লাগতো। তো মূলত সব কিছু কথা হলো কোনটা জানেননি, আমাদের যে পরিবেশে বা আমাদের যে ম্যানেজমেন্টে আমাদের যে চাহিদা অনুসারে কিন্তু আমরা মাল বিক্রি করতে হয়। এই হিসাব কিন্তু আমাদের মাল একটু চাহিদা আছে যেহেতু, এই জন্য আমরা মাল উৎপাদন বাড়াইতে হয় আর কি। ইদানিং কি ভাই কোয়েল পাখিগুলো একটু বেশি টানতেছে নাকি? না, সামনে আমাদের কোয়েল পাখির সিজন, মূলত পাখি এই পাখিটাকে সিজন রইলে মূলত আপনি এখন প্রচুর নিব মানুষে। তো আমরা এই কারণে মূলত আমরা পাখির যে এখন দিতে পারবো ওইটাও সিস্টেম নাই, ক্যাপাসিটির বাইরে। মানে আমাদের যদি উৎপাদন থাকে 50,000, চাহিদা আছে 70,000-এর। গিয়াস ভাই, আপনি তো মুরগিও লালন পালন করেন, কোয়েল পাখিও লালন পালন করতেছেন, সেক্ষেত্রে আসলে কোয়েল পাখিটা লালন পালন করা কতটুকু সহজ মনে হয় আপনার কাছে? না, কোয়েল পাখিটা লালন পালন কতটুকু সহজ মনে হয় বলতে জানেননি, আমাদের হিসাবটা হলো কোনটা জানেননি, আমাদের হিসাবটা হলো এমন যে আমরা যে কোনো সিস্টেমে যে কোনো বয়সের যে কোনো ক্যাটাগরি এটা যদি আপনার বোর্ডিং থেকে নিরাপত্তাভাবে আপনি সাপ্লাই দিতে পারেন বা ভালো রাখতে পারেন, তাহলে এটা লাভজনক ব্যবসা। আপনি তো কোয়েল পাখি লালন পালনের পাশাপাশি বিশাল বড় হ্যাচারিও পরিচালনা করে থাকেন। আমরা যদি বলতেন যে কোয়েল পাখিগুলো যেগুলো হ্যাচারি থেকে বাচ্চাগুলোর নামে, তখন এদেরকে আসলে কিভাবে পরিচর্যা করেন বা কিভাবে বোর্ডিংটা করে থাকেন আপনি? বোর্ডিং ম্যানেজমেন্টটা খুব ভেরি টাফ। বোর্ডিং ম্যানেজমেন্ট আছে কোয়েল পাখি কিন্তু অন্যান্য মুরগির মতো না। কোয়েল পাখিতে আপনি যদি যত আদার বাচ্চায় বোর্ডিং করো, দিনটা 24 ঘন্টার মধ্যে তদারকি করতে হবে এবং এটার মধ্যে তাপমাত্রা রাখতে হবে, কারেন্ট যেন সবসময় থাকে। কিন্তু যদি কারেন্ট না থাকে তাহলে কি জানেন, এটা আপনার জ্বর হয়ে যাবো একসাথে জ্বর হয়ে গেলে পাখিটা আপনার, তখন আপনি এই পাখিটি মনে করেন দেখেছে 1000 পাখি বোর্ডিং করছেন, আপনার 500 পাখি মারা যাবো। লেকিন কোয়েল পাখির বোর্ডিংটা খুব টাফ। যখন সরজমিনে আসলে আমরা তো কিছু ইউটিউবের মধ্যে বলা সম্ভব না, সরজমিনে প্র্যাকটিক্যালি আসলে একজন দেখানো সম্ভব আর কি। কোয়েল পাখিগুলো কতদিন বোর্ডিং করতে হয়? কোয়েল পাখি মোটামুটি যদি আপনার বাইরের তাপমাত্রা নির্ভর করো, যদি বাইরের তাপমাত্রা ভালো থাকে, সূর্য ভালো থাকে, আপনার আমাদের কারেন্ট না এমন নাও থাকে, তাহলে আমাদের সমস্যা হয় না, 10 দিন বোর্ডিং করলে যথেষ্ট না। আর যদি বাইরে বৃষ্টি থাকে, তাপমাত্রা ভালো না, তাহলে মোটামুটি 20 দিন আপনি বোর্ডিং ছেবে কোয়েল পাখি। বোর্ডিং অবস্থা আসলে এদেরকে কি কি চিকিৎসা করা হয়ে থাকে এবং খাবার দাবারগুলো কি কি দিয়ে থাকেন? খাবার দাবারটা দেওয়া হয় মূলত আমরা একটা খাবার পাউডার করে আমরা খাবার 15 দিন 10 দিন খাওয়াইতে হয়। আর আপনার ভ্যাকসিনের যে ব্যাপারটা আছে, এটা মূলত 4টা ভ্যাকসিন দিয়ে 1 মাসের ভিতরে এটা বলে দেবো। আর আপনার ওষুধ রয়েছে, আপনার কি জানেননি, যদি আপনার সুস্থ থাকেন আপনার ওষুধের প্রয়োজন নাই। আমি সুস্থ থাকলে আমার ওষুধের প্রয়োজন নাই। এটা হচ্ছে সুস্থতা রাখার ম্যানেজমেন্ট যা করবো এর উপর নির্ভর করবো। আর ঘরে ফর্দা ম্যানেজমেন্ট, লিটার ম্যানেজমেন্ট এবং কি পরিবেশের একটা মানানসই কিনা, তখনই মূলত ওষুধ। আর নাহলে শুধু ওষুধ খাওয়ানোর দরকার নেই। আর ভ্যাকসিন হিসেবে আমরা মূলত 5 দিনে একটা ভ্যাকসিন দিয়ে দিই, আপনার 9 দিনে একটা ভ্যাকসিন দিই, 17 দিনে একটা ভ্যাকসিন দিই, 24 দিনে একটা ভ্যাকসিন দিই। এই যে 4টা ভ্যাকসিন আমরা 30 দিনের ভিতরে আমরা মোটামুটি করে দিই। আর মূলত আপনি ভ্যাকসিন যতই করান, একটা কথা মনে রাখেন, আপনি যদি সারা দিনে আপনি মনে করেন ঘুমাইছেন, খানা খাইছেন না, কাপড় ধোন না, গোসল করেন না, আপনার কাছে কি ভালো লাগবো? ভালো লাগতো না। সব কিছুর বিনিময় হয়েছে আপনার ঘর ম্যানেজমেন্ট, পর্দা ম্যানেজমেন্ট, একটা মুরগির একটা বাসস্থান, পাখির একটা বাসস্থান ঠিক থাকলে তো আপনার রোগ জীবাণু অর্ধেক কম হবে। ডিম পাড়া আগ পর্যন্ত একটা বাচ্চাকে কয়টা ভ্যাকসিন করা লাগে? আমরা ডিম পাড়া আগ পর্যন্ত মোটামুটি মনে করেন আমরা 4টা ভ্যাকসিন করি আর কি। টোটাল 4টা ভ্যাকসিন করা করেছি। যখন রানিং ডিম পাড়া শুরু করে দেয় তখন এদের আসলে কি কি পরিচর্যা করা লাগে বা তখন কোনো ভ্যাকসিনের প্রয়োজন হয় কিনা? আপনার যদি আমরা ভ্যাকসিন লাগবে 2 মাস পর রানী হেদ খাওয়াই দেবো পানির সাথে। আর আপনার পরিচর্যা তো লাগবেই। পরিচর্যা তো আমরা দৈনিক 3 বেলা পানি দিতে হবে, সকালে 7টা থেকে 8টার ভিতরে, দুপুর 12টা থেকে 1টার ভিতরে, সন্ধ্যা 7টা থেকে 8টার ভিতরে। মূলত এই 3টা ম্যানেজমেন্টের সময় আপনার যত গুরুত্ব সহকারে দেখতে হবে।
আমার পাখির কোনো একটা পাখি ঠান্ডা আছে কিনা, কোনো পাখির কোনো একটা জ্বর হইলেছে কিনা, কোনো পাখিতে কোনো মানে কোনো রকম রোগ মানে ইয়ে হইতেছে কিনা, বা খানা খাইতেছে না, এটা রুচির সমস্যা আছে কিনা, অনেক ধরনের সিস্টেম আছে, অনেক কিছু বলা সম্ভব না, যা আসলে নিজের বাসা দিয়ে এটা বুঝে নিতে হবে ঘরের ভিতরে ঢুকিয়া। যদি আপনি 10 জন মানুষ থাকে, একজন মানুষের কাজ দেয়, তাহলে তো ঠান্ডা আছে। তো আমি যদি 1000 পাখি থাকে, 2টা পাখি দুন্দর রয়েছে, জিন্দর রয়েছে, পাকনা ছেড়ে রয়েছে, এটা ভাবতে হবে মুরগা ঠান্ডা আছে, পাখির সরাই আলাদা পেটমেন্ট করে নেবার আবার ভিতরে রাখা উচিত। গিয়াস ভাই, এই কোয়েল পাখিগুলো কতদিন বয়স থেকে ডিম দেওয়া শুরু করে দেয়? এটি মোটামুটি আপনার যদি ভালো ম্যানেজমেন্ট থাকে, সব কিছু ঠিক থাকে, পাখি সুস্থ থাকে, 50 দিনে ডিম চালু হবে ইনশাল্লাহ। একটানা কতদিন ডিম দিয়ে থাকবে? একটানা 1 বছর ডিম পাবে। 1 বছর? জি। আচ্ছা, পরবর্তীতে সেগুলো আবার মাংসের জন্য বিক্রি করা যায়? মাংসের জন্য বেশি প্রচুর পরিমাণে চাহিদা বাংলাদেশে, কিন্তু আপনি আগে পাখির এত চাহিদা ছিল না, এখন কিন্তু প্রচুর পরিমাণে পাখির চাহিদা। কেন জানেন? পাখি এমন একটা জিনিস, আপনার মূলত এখন বর্তমানে বাজারে আপনার রেস্টুরেন্টে খায়, রিসোর্টে খায়, নাওয়ানি অনুষ্ঠানে খায়, বিয়ের অনুষ্ঠানে খায়, মানুষ এখন প্রচুর পরিমাণে খায় রোস্টে আপনার এবং কি ফ্রাই করে। তো মূলত আমরা যখন পাখি রিজি রয়ে যাবো, তখন বিক্রি করার সময় আর প্রচুর পরিমাণে চাইতে থাকে। গিয়াস ভাই, আমি কিন্তু এই এগ্রি সেক্টরের সাথে প্রায় অনেক বছর ধরে আছি। অনেকে দেখা যায় নতুন উদ্যোক্তা হতে চায়, কিন্তু টাকার জন্য উদ্যোক্তা হতে পারে না। কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমি মনে করি এই কোয়েল পাখির ক্ষেত্রে পুঁজিটা একটু কমে হলে একজন উদ্যোক্তা হতে পারে। সেক্ষেত্রে আসলে একজন উদ্যোক্তা হতে গেলে কত টাকার পুঁজি নিয়ে একজন উদ্যোক্তা হতে পারবে? আসলে পাখির ব্যবসাটা হচ্ছে এমন একটা ব্যবসা, আপনি আহামরি জায়গারও দরকার নাই, আহামরি টাকারও দরকার নাই, আহামরি সময়ের দরকার নেই। কেমন? আপনি 10 হাত বাইশে একটা 10 হাত ঘর হইলে ছাদের উপরে করতে পারবেন, বারিন্দাত করতে পারবেন, বাড়ি আনাচে কানাচে করতে পারবেন। 1000 পাখি ডিম নিতে সর্বোচ্চ 65,000 টাকা লাগবে। আপনার 1000 পাখিতে নর্মালি আপনি 2 মাসের ভিতরে রেজাল্ট পাই লাগবেন। যদি একবারে লাভ লস মিলাইতে যান, একবার দেখবেন একবারে লাভ হয়েছে না, তারপর মাসে 17 থেকে 18,000 টাকা, 20,000 টাকা লাভ হবে মাসে 1000 পাখি পারলে। আপনি কি করে কামাইবেন? 20,000-70,000 টাকা ইনভেস্ট করে মাসে 20,000 টাকা, আবার সারাদিন 1.5 ঘন্টা কাম, সকালে আধা ঘন্টা, বিকেলে আধা ঘন্টা, দুপুরে আধা ঘন্টা, মাস্ট। মানে 70,000 টাকা ইনভেস্টমেন্ট করে মাসে 20,000 টাকা ইনকাম। অনায়াসে কামানো সম্ভব। তাহলে তো আমি বলতে পারি যে অনেকেই এই সেক্টরে আসা প্রয়োজন। আপনার এটাতে বাণিজ্যিকভাবে না আসুক 15,000 20,000, হ্যাঁ প্রাথমিক 2,000 1,500 2,000 1,000 শুরু করুক, তখন দেখো এটা কি আছে, তখন নিজে নিজে আসতে দিবে আগ্রহ। একটা কথা মনে রাখেন, আমি যদি টাকা ইনভেস্ট করে লাই, তাহলে কিন্তু আমার আগ্রহতে সময় লাগবে। আর যদি টাকা ইনভেস্ট করার আগে আমি আগ্রহ, তাহলে কিন্তু আমার দেখে আস্তে আস্তে করি, তাহলে কিন্তু আমার সবচেয়ে ভালো হবে। লেকিন আমি তো প্রথমে বলি, যে কোনো বাইরে করি 3,000 করেন, 2,000 করেন, 1,000 পাখি করেও লাভ নাই। কেন? 1,000 পাখিতে ইনভেস্ট করবো, কে টাইম দিব কি? 1,000 পাখির সময়টা লাগে কি? আধা ঘন্টা সময় লাগবে না দৈনিক পার ডে। আচ্ছা, তো গিয়াস ভাই, আপনি তো বিভিন্ন পাখি লালন পালনের পাশাপাশি বিভিন্ন বয়সের বাচ্চাও বিক্রি করে থাকেন এবং পাখি বিক্রি করে থাকেন। প্রতি মাসে বর্তমানে কেমন পাখি বিক্রি করতে পারতেছেন? পাখি আমাদের পাখির মাসে চাহিদা আছে বড় পাখির 80,000 90,000, আমরা উৎপাদন আছে 40,000 42,000। আমরা এত পাখি দিব কই থেকে মানুষের? এরপর আমরা যতটুকু পারতেছি এতটুকু দিতেছি, আর যে না পারে, যার কিছু মতো আছে উন্নতি নিয়ে নিব, সমস্যা নেই। বর্তমান বাজার মূল্যে যেগুলো রানিং ডিম পাড়া পাখি রয়েছে এবং জিরো বাচ্চাগুলো রয়েছে, কত টাকা করে বিক্রি করতেছেন? আপনি বাজার মূল্য, আসলে বাজার কিন্তু আপ ডাউন করে, প্রত্যেকটি বাজার আপ ডাউন, কাপড়ের বাজার আপ ডাউন করে, খাদ্য বাজার, মুরগির বাজার আপ ডাউন করে। আমরা ওই সময় বাজারে যে টাইমে যোগাযোগ করবো, ওই টাইমে কত টাকা রাখা যায়, কত করে বিক্রি করা যায়, ওই সময় মোটামুটি তার সাথে আমরা সাবেক একটা কথা বলে ইনশাল্লাহ ফয়সালা যাবো ইনশাল্লাহ। কেউ যদি নতুন করে এই কোয়েল পাখি নিয়ে খামার শুরু করতে চায়, তারা কি রানিং ডিম পাড়া বাচ্চা দিয়ে খামার শুরু করবে নাকি একদম জিরো বাচ্চা দিয়ে শুরু করবে? আপনার মোটামুটি আমার যুক্তিতে, আমার পরামর্শে, মানে অনেক গুমরে ব্যবসা আছে, মরে পুরুষ আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, বোর্ডিংয়ের সমস্যা হয়, জানতে লয় কথাবার্তি বললে পাখি দেখা ভালো খামারিতে লইলে 30-35 দিনের পাখিটা আমার মনে যুক্তিতে সবচেয়ে বেস্ট আর কি। হ্যাঁ, সবচেয়ে বেস্ট। আচ্ছা, সেক্ষেত্রে অর্ডার দিলে কতদিনের মধ্যে আপনি পাখি ডেলিভারি করতে পারবেন? এটা আমাদের সাথে কথা বলে আমরা দেখবো ইনশাল্লাহ, মাল রেডি তাহলে দিয়ে লাইবার, যদি দেখা সময় নিতে হয় আমরা তার সাথে কথা বলে সময় নিব। আচ্ছা গ্যাস ভাই, আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। আমরাও চাইবো আপনার কাছ থেকে যারা বাচ্চা এবং রানিং ডিম পাড়া পাখি নিয়ে খামার করবে, তাদেরকে অবশ্যই ভালো পাখি দিয়ে সহযোগিতা করবেন। সে আশা ব্যক্তি করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনি ভালো থাকেন, দেবের সঙ্গে ভালো থাকেন ইনশাল্লাহ।